কথা দিয়েছিলাম প্রাণের বন্ধুদের যে পুরো রেসিপি দিব। রুই মাছটা কিনলাম, কাটলাম, ধুইলাম সবই যখন দেখলেন, এখন রান্নাটাও দেখুন। খাওয়াটাও মনে হয় অনেকে দেখে ফেলছেন। আজ রান্নাটা দেখাই। আগেরটা পরে, পরেরটা আগে। এটা কোনো ব্যাপার না। ওখানে ছোট রিল গেছে, এখানে একটা ফুল ভিডিও আসতেছে রেসিপি সহকারে। বড় সাইজের মাছ। প্রায় ৩.৫ কেজির মতো ওজন। এটাকে আনলাম, কাটলাম, ধুইলাম, পরিষ্কার করলাম। কিছু পিস এরকম বড় রাখছি নিজেরা। শখ করে এই যে প্লেট ভরা ১ পিস মাছ খেয়ে দেখব। ছোট, ছোট করে খাইলে একরকম লাগে। আর বড় একটা পিস মাছ প্লেটে থাকলে খাবারের তৃপ্তিটা অন্যরকম লাগে। ছোট বাচ্চা-কাচ্চাদের মনটা ভরে যায়। এত বড় একটা মাছ কেনছিল, সেই মাছের এত বড় পিস আমারে দিছে। এরকম একটা অনুভূতি আরকি। আসলে ১ পিস মাছ একজনের খাওয়া খুবই কষ্টকর। এখানে ১ পিস মাছের ওজন ২৫০ গ্রাম বা ১ পর উপরে আছে। বুঝছেন না? তারপরেও এটা হচ্ছে মনের তৃপ্তি। আর এই মনের তৃপ্তি পূরণের জন্য আজ এই বড়, বড় এক পিস মাছ প্লেটে নেওয়া। যাই হোক বন্ধুরা, দেখেন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হলো এরকম যে রান্নার স্বাদ বাড়ানোর জন্য বা এই মাছটাকে তৃপ্তি করে খাওয়ার জন্য আমি এখানে যে কয়টা মসলা ব্যবহার করেছি শুধুমাত্র প্যাকেটজাত মসলা আছে হলুদ। হলুদটা আমি এখানে কাঁচা হলুদ বা পাটায় বাটা হলুদ নিয়ে নিই। তাছাড়া পেঁয়াজ, রসুন, আদা, জিরা, কাঁচামরিচ সবকিছু পাটায় বেটে তারপরে একটা মসলা করেছি। মসলাটাকে কষাচ্ছি। এর ভিতরে শুধুমাত্র হলুদ প্যাকেটে দিছি দেখেন। হলুদটা যে প্যাকেটে সেটা প্রমাণ হলো পানি দেওয়ার সাথে, সাথে হলুদের যে রাসায়নিক প্রক্রিয়া থাকে প্যাকেটের ভিতরে সেটা ভেসে ওঠে। কিন্তু বাকিগুলো সবই পানির নিচে। যাই হোক, মাছগুলো সুন্দর করে তেলে কড়কড়ে ভাজি করে উঠায় রাখা হয়েছিল। এবার পাটায় বাটা মসলাগুলোকেও সুন্দর করে কষিয়ে নিয়ে তার ভিতরে কিছুটা পানি দিলাম। পানিটা যখন টগবগ করে জাল গরম হয়ে উঠছে তখন তার ভিতরে ধীরে, ধীরে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজা মাছ। কারণ এখানে তো গ্যাস না, কারেন্টের চুলাও না। এটা কিন্তু ভাই মাটির চুলা। আর এই মাটির চুলার রান্না অন্যরকম স্বাদ। এর যে আগুনের তেজ সেটা যে এত কঠিন ভাষায় প্রকাশ করা যায় না। গ্যাসে যখন রান্না করি টিপ, 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 টিপ অল্প, অল্প জ্বলে। কারেন্টে যখন রান্না করি কেমন যেন ঘন্টা কেটে যায়। এখানে রান্না করতে খুব কম সময় লাগে। দেখেন যে জালের কতটা স্পিড যে তরকারির উপরে থকবগায় ফুটতেছে। রান্না এবার শেষ। প্লেটে বেড়ে নিছি। এই প্লেটে করে আনছি হলো ডিসপ্লে করার জন্য বা আপনাদের সামনে একটু শো করার জন্য যে হ্যাঁ রান্নার পরও মাছগুলো আস্ত আছে। দেখানোর সময় শুধু দেখাইনি, কমপ্লিট করার পরও সে আস্তই রাখছি। কারণ আবার প্লেটে নিয়েও খাবো এই আস্ত একটা বড় পিসের মাছ, সেটাও আপনারা দেখবেন, কোনো অসুবিধা নাই। এখন বিষয়টা হলো যে ভাই আপনার কাছে কি এরকম রান্না ভালো লাগে? আপনাদের এলাকার রান্না আর আমাদের এলাকার রান্নার রেসিপি কি একরকম হলো? যদি হয়ে থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করবেন। আপনার ভিডিও এরকম সুন্দর করে পোস্ট করবেন। আমার ভিডিও আপনি ফুল দেখবেন, শেয়ার করবেন। ফেসবুক কোম্পানি আপনার ভিডিও অটোমেটিক আমার সামনে দেখবেন পাঠায় দিছে। তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে হ্যাঁ আমার বন্ধুর ভিডিও কীরকম। অতএব পরস্পরের সহযোগিতা যখন করব তখন ফেসবুক প্রত্যেককে নজরে নেবে এবং সবার পাশে থাকবে। আপনি আমি কিছুই না, সবকিছু কিন্তু ফেসবুক। অতএব ভালোবাসা অবিরাম আপনার জন্য পাশে থাকবেন।